ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩,০০০ শিক্ষার্থী, এই ৪৩,০০০ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ প্রমাণিত। আমরা জানি আমাদের শিক্ষার্থী বোনদের যথেষ্ট পরিমাণ সিট নাই, যার ফলে তারা বাইরে অবস্থান করতেছে, মেসে থাকেন। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন 7 কলেজের প্রায় 2,67,000 শিক্ষার্থীদের দায়িত্বভার গ্রহণ করেছেন, যার ফলে প্রতিনিয়ত আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রমে বিড়ম্বনায় সম্মুখীন হচ্ছি। আমাদের শিক্ষকরা 7 কলেজের খাতা মূল্যায়ন, কারিকুলাম ও প্রশ্নপত্র প্রণয়ন, প্র্যাকটিক্যাল পরীক্ষা, ভাইবা ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি অবহেলা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত ও ফলাফল প্রকাশে বিলম্ব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তীব্র সিট সংকট থাকা সত্ত্বেও 7 কলেজের জন্য ভবন নির্মাণের কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় বিড়ম্বনা, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট। যখন আমরা কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয় দিই, তখন আমাদেরকে প্রশ্ন করা হয়, আপনারা কি শাহবাগ শাখা নাকি হচ্ছে মহাখালী শাখা, বা এরকম একটা প্রশ্নের সম্মুখীন আমরা হই। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে গণনার ক্ষেত্রে অধিভুক্ত 7 কলেজকেও বিবেচনা করা হয়, যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অবস্থানে হচ্ছে নিম্নগামী হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে 7 কলেজকে অধিভুক্ত বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং যদি আপনারা অবিলম্বে এই সিদ্ধান্ত না নেন, তাহলে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্ট এখন পরীক্ষা চলমান রয়েছে, সেই পরীক্ষা যদি শেষ হয়, তাহলে হচ্ছে আমরা পরীক্ষা শেষে অবশ্যই কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এক ধরনের বৈষম্য এবং যে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে করা হচ্ছে দীর্ঘদিন ধরে, এর বিরুদ্ধে এবার আমরা সর্বাত্মক আন্দোলনে নামবো, এবং এবার যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে এই যে আমাদের সমস্যা, এটা আমাদের চিরদিনের জন্যই থেকে যাবে। এ কারণে বর্তমান যে প্রশাসন রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটা বিবেচনার সুবিবেচকের মতো সিদ্ধান্ত নেন দ্রুত। যদি না নিতে পারেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বাত্মক আন্দোলনে যাবে। এবং আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 2024-25 শিক্ষাবর্ষে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পুনরায় 7 কলেজের শিক্ষার্থী ভর্তি নেয়, অর্থাৎ তারা অধিভুক্তি বহাল রাখে 2024-25 শিক্ষাবর্ষের ক্ষেত্রে, তাহলে এই প্রশাসনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনা হবে। এবং আমরা ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। আপনাদেরকে যদি আমি জানাতে চাই যে আমাদের এই 7 কলেজের ফলে যে কি সমস্যা সৃষ্টি হয়েছে, এর প্রধানতম সমস্যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যে রেগুলার যে ব্যাচগুলো রয়েছে, তাদের যে শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস, পরীক্ষা, এগুলো তারা ভালোভাবে নেয় না, কারণ তাদের উপর চাপ থাকে। 7 কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন, প্র্যাকটিক্যাল, এই সেই হাবিজাবি মিলিয়ে তারা তাদের মূল্যবান সময় 7 কলেজকে দিচ্ছেন। কিন্তু আমাদের যারা রেগুলার শিক্ষার্থী, যাদের অধিকার সবচেয়ে বেশি, এখানে পড়াশোনা করা আসা প্রত্যেকটি শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের দেশ সেরা অধ্যাপকদের কাছ থেকে তারা তাদের পাঠদান, তাদের যে পাঠ সেটা নেবেন। কিন্তু দুঃখজনক হলো এখানকার শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই রকম প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি 43,000 শিক্ষার্থীদের সাথে করে আবার, তাহলে এর পরিণতি সত্যিই ভয়াবহ হবে। এ কারণে আমাদের সর্বাত্মক দাবি হচ্ছে, ফ্যাসিবাদী আমলে অর্থাৎ 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ আরিফিন সিদ্দিকের নেতৃত্বে শেখ হাসিনা সন্ত্রাসী ছাত্রলীগের যে গুন্ডারা যে 7 কলেজের ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপিয়ে দিয়েছে, এই ভার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর থাকবে না। এই ফ্যাসিবাদী চিহ্ন চিরতরে আমরা মুছে দেবো ইনশাল্লাহ। 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর চাপানোর যে সিস্টেম, এটা আসলে কারা চাচ্ছে? আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যারা সাংবাদিকরা রয়েছেন, তাদের প্রতি আমাদের প্রশ্ন, এটা কারা চাচ্ছে? এটা যাচ্ছে তারা যারা এখান থেকে ব্যবসা করতে পারে, এখান থেকে ব্যবসা করতে পারে। এই ব্যবসায়ীদেরকে ধরতে হবে। এবার আমরা মাঠে নামলে এসব ব্যবসায়ীদেরকে আমরা চিরতরে নিশ্চিহ্ন করবো ইনশাল্লাহ।